আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজলা দিদি। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, তো দেখতে থাকুন আমি কি করি। আমি পটলের খোসাগুলো ধুয়ে নিয়েছি। পটলের ফেলে দেওয়া খোসাগুলো আমি আজকে ইউজ করে নতুন একটা রেসিপি করব। আমি খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ওগুলোকে একটু লাল লাল করে ভাজে নেব। পটলের খোসা তো আমরা সবসময় ফেলে দিই, তো এই ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি নতুন এত মজার একটি রেসিপি হয়, সেটা কেউ না খেলে বুঝতেই পারবে না। তো আপনারা সবাই ট্রাই করে দেখবেন। দেখতে থাকুন আমি কি করে রেসিপিটা করি। আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি খুব বেশি তেল ইউজ করি না রান্নায়, তাই একটু পানি ইউজ করি। এতে মশলাগুলো একটু ভালো করে কষানো হয়ে যাবে, মানে আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা একটু চলে যাবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। একটু জিরের গুঁড়ো, খুব বেশি লাগবে না, অল্প একটু পরিমাণ মতো দিলেই হবে। একটু ধনে গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নিলাম। হালকা একটু লাল মরিচের গুঁড়ো অল্প দিয়েছি, খুব বেশি দিলে আবার ঝাল লাগবে। আর হালকা একটু পাঁচফোড়নের গুঁড়োটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। পটলের খোসা আমি সিদ্ধ করে ওগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন ওগুলো দিয়ে দিলাম। কালারটা অনেক সবুজ পটলের খোসা, তাই অনেক সুন্দর দেখতে। একটু পানি অ্যাড করে দিলাম। এবার এগুলোকে কিছুক্ষণ ধরে জাল দেব। খুব বেশি লো হিটেও থাকবে না, আবার বেশি হাই হিটেও থাকবে না, মিডিয়াম হিটে এগুলো জাল করতে থাকবো ঘন হয়ে আসা পর্যন্ত। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং দেখেন এরকম ঘন হয়ে এসেছে। একটু সময় নিয়ে জাল করলে যে পটলের খোসার যে একটা গন্ধ থাকে বা অন্যরকম একটা টেস্ট থাকে, সেটা চলে যাবে আর খেতে ভালো লাগবে। তাই হালকা হিটে অনেকক্ষণ একটু সময় নিয়ে ওটা জাল করে নিতে হবে। জাল করতে করতে খোসার পানিটা কমে এসেছে আর এরকম ঘন হয়ে এসেছে। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়েছি ওগুলোকে, তো অলমোস্ট হয়েই গেছে। তো রেডি আমার পটলের খোসার নতুন রেসিপি। সবাই ট্রাই করবেন।